আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকে কিছু সবজি ওড়ানির দৃশ্য আর চাল কুমড়া লাগানির দৃশ্য আপনারা দেখায়াম। এই যে নামিলা সিজনের কিছু পানিলাও আমাদের লাগছে, পানিলাও ওড়াইতেছে ইনশাল্লাহ। এই যে মাশাল্লাহ সুন্দর লাগছে না? আয় 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 দিকে আয়, আজকে দেখাম লাউ পানিলাও ওড়াইতেছে আমরা। একটা পানিলাও ওড়ানির দৃশ্য দেখাম। এই যে একটা উঠছে, এই যে আরেকটা ছোট কুমলা লাউ। আমরে মুসলমান ঘর বর মসজিদের ইমাম সাহেব চাইছে, ওনারা দেন ইনশাল্লাহ। এই দুইটা লাউ উঠছে, আরেকটা এইদিকে আছে বাবা, দেখাও না? এই যে বুঝছো, এই যে এই যে এইবার বড়ই লাগাইছিলাম যে বাবা, দেখো না বড়ই, এই যে সুন্দর বড়ই লাগছে। হ্যাঁ, এইবার লাগাইছি গাছ, এটা ইনশাল্লাহ এবার সুন্দর বড় হয়েছে। আর এই তিনটা লাউ উঠছে। ও এইটা আমার হাতিয়ারটা এখানে আছে। আরেকটা লাউ উড়াইনি। হ্যাঁ, তুমি এনে খাতে একটু লড়াই না হবে ধর। আরেকটা মিষ্টি কুমড়া, মিষ্টি লাউ উঠাবো। এই লাউটা ফাঁকি গেছে। হ্যাঁ, ওটা ফাঁকছে না? এই লাউটা ফাঁকছে, দেখা দেখা দেখ দর্শকরা দেখ। ভাঙতে লাগে, কাটে না। এই যে ভাঙতে লাগে। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। হ্যাঁ, সুন্দর, রংটাও সুন্দর হয়েছে। হ্যাঁ, সাইজটাও সুন্দর হয়েছে নাকি মা? সাইজটাও সুন্দর হয়েছে। দাওটা তো এসি এই যে তিনটা পানি লাউ, একটা মিষ্টি লাউ, না মিষ্টি কুমড়া উঠছে, 4টা উঠছে সবজি। এটা আগে ফলন করা ছিল আমাদের। হ্যাঁ, আজকে একটা ফলন করবো ইনশাআল্লাহ, এটা দর্শক বন্ধুরা দেখাবো। এই যে জায়গাটা দেখছেন যে সুন্দর করে দেখেন, এই জায়গাটা আগে একদিন কুবায়া পানি দিয়া, এখানে সার ওষুধ দিয়া মজায় থইছি মাটিটা। পর আজকে আবার এই মাটিটা নরম করছি, নরম করিয়া এখানে চাল কুমড়া, এখানে চাল কুমড়া গুটি রোপণ করবো ইনশাআল্লাহ। আর এখানে উপর দিয়ে চাল দিয়ে দিব গাছ ওঠার পরে। এটা একটা হাতিয়ার, কুড়ের কামও হয় আর গাছ সাফ করবার জন্য কাজ আসে। এই গাছ বনগুলি এগুলি করতে ভালো লাগে, কিন্তু অল্প কষ্টও করতে হয়। গুটিটা কিরকম ভাবে রোপণ করতে হয় এটা আপনারা দেখাবো ইনশাল্লাহ। অল্প বেশি জায়গা লইয়া কুবাইয়া দেওয়ার ফায়দা হইব এটা।
যে শিকড়গুলি ভালোভাবে বিস্তার করতে পারবো। ঘুরে ঘুরে যাও, সেদিকে ঘুরো, আর পাচ্ছ মাটিটা সুন্দর করে নরম করতে হবে। মাটিটা খুব সুন্দর নরম করার পরে আমরা যখন ইনশাল্লাহ গাছটা বীজটা রোপণ করবো, তখন বীজটা সুন্দর জ্বালায় জলদি জলদি বীজটা উঠবো। পরিষ্কার করতে হবে মাটিটা। দেখছো বাবা, শিখছো না? হ্যাঁ, এরকম ভাবে গাছ রোপণ করতে পারবে না ছেলে বাবা? পারবে না? শিখে রাখবা। খুব সুন্দর হয়েছে মাটিটা। মাটিটা ভাঙতে হবে। মাটিটা এরকম ভাবে সুন্দর করে ভাঙতে হবে। এরকম সুন্দর করে অল্প পোছা করতে হবে। সাইডেতে এরকম টাউন রেখে সাইডেতে পানি দেওয়ার জন্য এরকম সুন্দর করে এই সাইডে সাইডে ঘুরাইতে পানি দেওয়া যাবে।
সুন্দর করে জায়গাটা তৈরি করে নিচ্ছি। তুমি আমার এক হাতে এই সাইডে পকড়ো, আমার হাতে ভালো যে সাইডে পকড়ো, এই পকড়ো হাত দিয়া গুডি আছে মানি ব্যাগের সাইডে দেখো একটা কাগজ আছে, কাগজটা বের করো। আর এখন গুটি দিয়ে দেখা যাবো। এই যে এই মিষ্টি কুমড়ার গুটি, গুটি কীভাবে রোপণ করতে হয় দেখেন। এইখানে মাত্র 3টা গুটি রোপণ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এই রোপণ করছি। রোপণ করা গুটির এই গুটির এই উপরের ভাগটা তল দিকে দিতে হয়, আর এই তলের ভাগটা উপর দিকে রাখতে হয়। অল্প হালকা মাটি দিয়ে ঘুরে দিব। আরেকটা গুটি রোপণ করছি এইখানে। মোটামুটি এই জায়গার মধ্যে 3 থেকে 4টি গুটি রোপণ করে দিলেই হবে। 4টি গুটি রোপণ করছি, তো 2টি রাখাই যথেষ্ট। এই জায়গাটাত যদি জ্বালানিতে অসুবিধা হয় 2টির জায়গাতে 4টি লাগাইছি। পরবর্তী 2টি উঠায় ফেলাই দেবো। যদি 4টায় জ্বালায় তো 2টা ফেলাই দেবো আর 2টা রাখবো। আর যদি 2টা জ্বালায় তো কোনো সমস্যা নাই, 2টাই রাখবো ইনশাআল্লাহ। এখানে হয়ে গেছে, হয়ে গেছে একটা তো